এখন আমরা প্রোডাক্ট পেজটি কাস্টমাইজ করব। যেহেতু এটি একটি ক্লায়েন্টের ওয়েবসাইট, আমরা যতটুকু পারবো আমরা কাজটা সুন্দরভাবে করব। এখন আমি চাইলে যে কোনো ভাবে জমা দিতে পারি, কিন্তু দেখা যাবে রিভিশন অনেক বেশি চলে আসবে এবং ক্লায়েন্টের পছন্দ নাও হতে পারে। এর জন্য আমরা যখন কাজ করব, আমাদের পক্ষ থেকে যতটুকু মনে হবে, যেখানে যা করার দরকার মনে হবে, আমরা ততটুকু করে দেব। এরপর যদি রিভিশন আসে যে ওই জায়গায় এটি চেঞ্জ করো, ওই জায়গায় এটি চেঞ্জ করো, তাহলে আমরা করব। কিন্তু প্রথমে আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা ততটুকু করে এরপর রিভিশনে আমরা এরপর ক্লায়েন্টকে বলবো যে চেক করার জন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে কিনা। এখান থেকে আমি কাস্টমাইজে ক্লিক করব। অনলাইন স্টোর থেকে আমি কাস্টমাইজে ক্লিক করছি। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, নিজে সবকিছু করে নিজের নিজের কাজে যতটুকু মনে হবে যে এই কাজটি এরকম করে দেওয়া উচিত, বা প্রোডাক্ট পেজ বা অন্যান্য জায়গায় এই কাজটি করা উচিত, সবকিছু আমরা করে ফেলবো। এরপর ক্লায়েন্টের কাছে আমরা পাঠিয়ে দেব যে চেক করার জন্য কোনো কিছু সে পরিবর্তন করতে চায় কিনা। দেখো, এখানে আমরা প্রথমে কাস্টমাইজ করেছিলাম এই জায়গা থেকে, কিন্তু যদি আমাদের প্রোডাক্ট পেজ কাস্টমাইজ করতে হয়, তখন আমাদের এই যে হোম পেজ আছে, দেখো উপরে একটি ড্রপ ডাউন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রোডাক্ট আছে এখানে ক্লিক করব। এরপর ডিফল্ট প্রোডাক্ট এখানে ক্লিক করব। অনেক সময় প্রোডাক্ট পেজটি আমাদের কাস্টম ভাবে ডিজাইন করতে হয়। যদি আমরা প্রোডাক্ট হয়তো ক্লায়েন্ট চাইবে আরো সুন্দর বা একটু অ্যাট্রাকটিভ প্রোডাক্ট পেজ সে চাচ্ছে। দেখো, এখানে প্রোডাক্ট পেজের এই যে ইমেজ ক্যারাসেল গুলো সুন্দর না, এগুলো প্রথমে আমাদের ফিক্স করতে হবে। যেমন আমি যদি আমার একটি প্রোডাক্টে এখানে ওপেন করি, তাহলে আমি দেখব এগুলো ইমেজ গুলো সুন্দর না, বা এখানে এই যে ইমেজ গুলো দেখো, ইমেজ গুলো কিরকম কিরকম আসছে, একটি ওইদিকে একটি ওইদিকে একটি এইদিকে একটি এইদিকে একটি। তো এটি আসলে তেমন ভালো লাগছে না আমার কাছে। এর জন্য আমি চাচ্ছি যে এখানে ইমেজ গুলো একটা সুন্দর পজিশনে আসবে, এটা ক্যারাসেল অনুযায়ী আসবে। এর জন্য আমি প্রোডাক্ট ইনফরমেশনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ডেস্কটপ উইথ এখানে লার্জ দেওয়া আছে, এটি থাকুক। মিডিয়া উইথ এখানে লার্জ দেওয়া আছে, এটি মিডিয়াম চাইলে দিতে পারি। তারপর এখান থেকে আমি নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখো থাম্বনেইল ক্যারাসেল, এটি আমি সিলেক্ট করে দেবো। তাহলে প্রোডাক্ট এখানে ক্যারাসেল অনুযায়ী আসবে, যে একটি প্রোডাক্ট আসবে, এরপরে এখানে একটি ক্যারাসেল থাকবে। কেউ চাইলে এখানে মাউস দিয়ে ক্লিক করে বা একটির পর একটি এরকম আসবে। এইভাবে মানে এলোমেলো ভাবে আসবে না। এখন দেখো এলোমেলো ভাবে সবকিছু দেখাবে। এখানে এখানে একটি প্রোডাক্ট, ওইখানে এই জায়গায় একটি ইমেজ, ওই জায়গায় একটি ইমেজ, এই জায়গায় একটি ইমেজ, এরকম থাকবে। কিন্তু যখন আমি ক্যারাসেল এখানে দিয়ে দিয়েছি, এরপর আমি সেভে ক্লিক করব। এখন দেখো এই যে এখানে দেখো ক্যারাসেল অনুযায়ী চলে আসছে। এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে অনেকটা সুন্দর দেখাবে প্রোডাক্ট পেজটি। আমি একটু স্ক্রল করছি। এখন দেখো এই জায়গায় একটি ইমেজ দেখাচ্ছে। আমি চাইলে অন্য একটি স্ক্রল মানে এই ইমেজে ক্লিক করলে এখানে আরো একটি ইমেজ আসবে। তারপর এখানে এই যে নিচের দিকে অনেকগুলো এলোমেলো ভাবে ছিল, এখন এগুলো আর নেই। দেখো এখন এই জায়গায় ইমেজ গুলো দেখাচ্ছে, এখন নিচে রিভিউ চলে আসছে, অনেক সুন্দর লাগছে, মানে প্রোডাক্ট পেজটি আরো একটু সুন্দর হয়ে গেছে। এরপর আমি এখানে আর কি কি রাখবো, এখানে দেখো এখানে ক্যারাসেল, এখানে কন্টিনিউটি যেটা এটি থাকবে। এরপর ইমেজে ক্লিক করলে ওপেন লাইট বক্স, ঠিক আছে। তারপর হচ্ছে মোবাইল লেআউট থাম্বনেইল, এখানে মোবাইলে এখানে কিরকম দেখাবে, এখানে টু কলাম দেওয়া আছে, এখানে হাইড থাম্বনেইল দেওয়া আছে। এখানে আমি শো থাম্বনেইল দিচ্ছি, তাহলে মোবাইলে শুধু থাম্বনেইলটা শো করবে। আর টু কলাম যদি দেওয়া থাকে, তাহলে দেখা যাবে এখানে একটি কলাম, এখানে একটি কলাম থাকবে, এটি দরকার নেই। আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর ডেস্কটপ উইথ এখন যেরকম আছে এরকম থাকবে। আমি সেভে ক্লিক করছি। আর তেমন কিছু আমার এখানে পরিবর্তন করা লাগবে না। এরপর আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, এই যে এখানে ক্লিক করে। এখন মনে করো এই যে দেখো এখানে আমি যে অ্যাপটি ইনস্টল করেছি, এই অ্যাপে আমাকে কি দিয়েছে, এই যে রিভিউ উইজেট। এখানে দেখো রিভিউ গুলো শো করছে, এই উইজেটটা এখানে চলে আসছে। তারপর এই জায়গায় একটি অটোমেটিক্যালি রিভিউ উইজেট চলে আসছে, এই যে। এরপর আমি যদি চাই আরো কিছু ব্লগ এড করতে, এখানে মনে করো আমার এই ব্লগ গুলো আমি এড করতে চাচ্ছি না, এখানে ডেসক্রিপশন আছে, এখানে ডেসক্রিপশনটি আমি এড করতে চাচ্ছি না, আমি চাই আরো কিছু ব্লগ এখানে এড করতে পারি। অনেক সময় দেখা যাবে এই যে প্রোডাক্ট পেজে আরো কিছু ইনফরমেশন থাকে,
এটি ক্লায়েন্ট আমাকে কিছু বলে দিয়েছে, এই বিষয়গুলো আমাকে এখন এড করতে হবে। যদি আমি এখানে যাই তাহলে আমি দেখতে পাবো এখানে ক্লায়েন্ট কিছু বলে দিয়েছে। দেখো এখানে সে বলে দিয়েছে 1 or 2 days প্রসেসিং টাইম অর্ডার পেজ। অর্ডার পেজে দিয়ে দিয়েছে। তো অর্ডার পেজ সাধারণত মানে আমি প্রোডাক্ট পেজে এগুলো দিয়ে দেবো। অর্ডার পেজে এগুলো, অর্ডার পেজ বলতে সে হয়তো প্রোডাক্ট পেজই বোঝাচ্ছে, কারণ অর্ডার পেজ বলতে এখানে সাধারণত কোনো পেজ হবে না। তারপর এখানে 3 থেকে 5 দিন বিটেস্টে মানে শিপিং ডেট এগুলো থাকবে। তো এগুলো আমি সাধারণত এগুলো আমি প্রোডাক্ট পেজে এড করে দেব। এগুলো এড করার জন্য আমার যে কাজটি করতে হবে, আমি জাস্ট এই যে এখান থেকে আমি এটি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এরপর আমি এই যে এখান থেকে এড ব্লকে ক্লিক করব, এরপর টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে টেক্সট ব্লক আছে এখানে আবার ক্লিক করব। এরপর আমি এখানে এই টেক্সট গুলো বসিয়ে দেব। তাহলে এই টেক্সট গুলো এখানে চলে আসবে, তবে এগুলো ডেসক্রিপশনের নিচে চলে যাবে। এই যে ডেসক্রিপশনের নিচে এখানে দেখাবে। তো আমি সাধারণত এভাবে এখানে দেখাতে চাচ্ছি না, আমি এটি উপরে নিয়ে যাব। আমি এখান থেকে আপাতত যে ডেসক্রিপশন যেটি আছে এটি আমি রিমুভ করে দেব। এই যে রিমুভ ব্লক, ডেসক্রিপশনটি আমি এখানে রাখতে চাচ্ছি না। এরপর এখানে যে শেয়ার বাটন যেটি আছে এটি আপাতত এখানে থাকুক, সমস্যা নয়। এই যে দেখো 1 or 2 days প্রসেসিং টাইম এখানে চলে আসছে। এরপর আরো একটি টেক্সট এখানে আমাদের এড করতে হবে। এই যে 3 থেকে 5 দিনে শিপিং হবে, এই টেক্সটটি এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটিও আমি প্রোডাক্ট পেজে এড করে দেব। আবার এড ব্লকে ক্লিক করছি। ক্লিক করার পর এরপর এখান থেকে টেক্সটে ক্লিক করব। এরপর টেক্সট ব্লকে ক্লিক করব। এরপর আমি এখানে এই টেক্সট গুলো পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে এখন যদি দেখো, এখন আমার এখানে এরকম কোনো টেক্সট নেই, ঠিক আছে? দেখো এখানে এরকম কোনো টেক্সট দেখাচ্ছে না। আমি যদি রিফ্রেশ করি তাহলে এই প্রোডাক্ট পেজে এগুলো দেখাবে। এখন যদি আমি নিচের দিকে স্ক্রল করি তাহলে এই দেখো, আচ্ছা সেম টেক্সট চলে আসছে এখানে, টেক্সট গুলো মেবি সেম চলে আসছে। আচ্ছা এখানে এই টেক্সট গুলো এখান থেকে কপি হয়নি, এখানে আমি আবার কপি করছি। কপি করে নিয়ে এই জায়গায় আমি পেস্ট করে দেব। এগুলো সেম কপি হয়ে গেছিল, এখন আমি জাস্ট কপি করে তারপর সেভে ক্লিক করছি। এরপর আমি ব্যাকে চলে যাব, মানে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখন এই যে শেয়ার আছে, শেয়ারের উপরে আমি এগুলো নিয়ে যাব। এগুলো সাধারণত শেয়ারের উপরে থাকবে। আমি এখান থেকে এই যে শেয়ারের উপরে এটিকে ড্র্যাগ করে ছেড়ে দেব। বাই বাটনে আবার নিচে রাখছি, অথবা আমরা চাইলে এর উপরেও রাখতে পারি যদি কখনো দরকার হয়। যে এখানে যদি আমরা উপরে রাখতে চাই তাহলে যে জায়গায় আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে রাখবো এই জায়গায় এটি চলে আসবে। এরপর আমি সেভে ক্লিক করছি। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এগুলো শেয়ারের উপরে চলে আসছে, এই টেক্সট গুলো। এই যে দেখো এখানে এই টেক্সট গুলো এড হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রোডাক্ট পেজটাকে কাস্টমাইজ করব। আমাদের যদি কিছু দরকার পড়ে আমরা প্রোডাক্ট পেজে এড করতে পারবো, টেক্সট অথবা অন্যান্য কিছু ইনফরমেশন যদি থাকে তাহলে আমরা এখানে এড করতে পারবো।